নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। ঝাঁ চকচকে একটা সকাল দিয়ে শুরু করছি। আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে? আমাদের এখানে কিন্তু বীভৎস ঠান্ডা পড়েছে। আর কি করে একটা বছর পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। একেবারে মাথার উপর দিয়ে যেন সাট করে রকেটের মতন পার হয়ে গেল। এনিওয়ে, সকলকে হ্যাপি নিউ ইয়ারের অনেক, অনেক শুভেচ্ছা, শুভকামনা রইলো। এই বছরটাও যেন আমাদের সকলের ঈশ্বর মঙ্গলময় করে। তাই তো? আর যেহেতু রান্নার চ্যানেল, রান্নার দিকটাই আমার ফোকাস থাকবে বেশি। দেখুন, মিনি ব্লগটা আজকে আপনাদেরকে শেয়ার করছি এই কারণেই যে আমি কিভাবে কাটালাম এই জানুয়ারির ১ তারিখটা সেটাই। আজকেও আমার বাড়ির কাজ কিন্তু বন্ধ হয়নি। মিস্ত্রিরা চলে এসছে, যদিও বা সংখ্যায় কম এসছে, ৪ জন এসছে। আমি আপনাদেরকে রুমের ভিডিওও দেবো, মানে ঘর আমি কি করছি সেটার ভিডিও দেবো। ইউটিউবটা একটা ওপেন প্ল্যাটফর্ম। কিছু জিনিস শেয়ার করা যায়, কিছু জিনিস শেয়ার করা যায় না। তো হাসব্যান্ডকে চাটা পাঠিয়ে দিলাম উপরে। এদিকে কর্তামশাই কিন্তু বাজারের ব্যাগটা রেখেই উপরে কাজকর্ম দেখতে গেছিল। খুব কুয়াশা পড়েছে বন্ধুরা। তো কয়েকটা প্লেট নিয়ে এসেছি মাছগুলো ঢালার জন্য। ১ম এ মাছের বাজারটা আপনাদের শেয়ার করছি। বিশাল বড় সাইজের একটা বলে কাতল মাছ থেকে ২ কেজি ওজনের কাতল মাছ নিয়ে এসেছে। আমার বাড়িতে কিন্তু ওই সানডে স্পেশাল বাজারটাই হয়, রবিবার দিন বাজার করে দেয়। তারপর আমি ৩-৪ দিন নিজের মতন করে চালিয়ে নিই। তারপরে তো আমাদের একজন ১২ মাস মাছ দিয়ে যায়, দাদা রয়েছে। পার্টিকুলার একজনের কাছ থেকেই মাছ নিই। আর উনি শেষে এসে মাছ-টাছ কেটে দিয়ে যায়। এটাই আমার সবচেয়ে বড় পাওনা। তো কোনো অসুবিধা হয় না। আর সবজিওয়ালা দেখুন, আমাদের এখানে ব্লিঙ্কিট নেই। তো ব্লিঙ্কিট যেখানে থাকে সেখানে তো আপনি অনলাইনে যখন তখন অর্ডার করতে পারবেন। জিও মার্টে আমাদের এখানে আছে। তো ওখান থেকে আপনি পেঁয়াজ, টমেটো, আলু এইসবই নিতে পারেন। আর বাদবাকি জিনিস কিন্তু আপনার ওই ভ্যানওয়ালা কিংবা বাজার থেকে আনতে হয়। তো বাজার সম্বন্ধে আমি কোনোদিন খুব একটা বেশি যাইও নি, জানিও না। আমার হাসব্যান্ডই বাজার করে দেয়। বড় সাইজের কাতল মাছ আনার পর দেখুন, আজকে নাকি বলে বিলের পাবদা আর কয়েকটা ট্যাংরা মাছ পেয়েছে। সেটাও নিয়ে এসছে, লোকাল মাছ। ওর লোকাল মাছের দিকে নজরটা বেশি থাকে। আর এই মাছটা কোনোদিনও আমি বাড়িতে রান্না করিনি। এইবারই ১ম নিয়ে এসেছে, সেটা হচ্ছে কাচকি মাছ। আপনারা যারা কলকাতায় থাকেন তাদের দেখি ভিডিওতে প্রচুর পরিমাণে কাচকি মাছ, আমাদের এখানে কিন্তু খুব কম পরিমাণে পাওয়া যায়। আর আমাদের এখানকার লোকাল মাটন, যেটাকে লোকাল খাসির মাংস বলে, ওটাও ১.৫ কেজি ওজনের নিয়ে এসছে। পুরোটা রান্না করব না। তো নিউ স্পেশাল মানে আমার বরের তরফ থেকে এই মাছ বাজারগুলো ছিল। তো আগে দাদা আমাকে ফোন করে বলে দিয়েছিল, মাছওয়ালা দাদা ফোন করে বলে দিয়েছিল আ মোরলা মাছ আর হচ্ছে উনি নাকি বলে গোলসা ট্যাংরা। তা আমার হাসব্যান্ড বলল বাজারে নাকি বলে খুব দাম ট্যাংরা মাছের। তা আমি বললাম দাদার কাছ থেকে আমি একটা বার্গেনিং করে নিয়ে নেব। যেহেতু প্রতিদিন আমি নিই তার জন্য। তো দেখুন, এই যে মানে সবজি বাজারের মধ্যে যেমন ন্যাচারালি সিম, আলু, বেগুন, শীতের তো ভ্যারাইটিস রকমের সবজি পাওয়া যায়। সেগুলোই অল্প করে নিয়ে এসছে। না কারণ ফ্রিজের মধ্যে রাখলে পরে না কোনো জিনিসের টেস্ট পাওয়া যায় না। আর যেহেতু আমার কিচেন গার্ডেন রয়েছে, ওই টুকটাক যখন চালানোর দরকার হলে ওই কিচেন গার্ডেন থেকে নিয়ে নিচ্ছি। যাই হোক, ওই গার্ডেনটা এখনো পর্যন্ত শেয়ার করিনি, আপনাদেরকে শেয়ার করব। আসলে বলুন তো কি, ভিডিও করাটা কিন্তু সত্যি খুব চাপের ব্যাপার বন্ধুরা। খুব সুন্দর করে সাজিয়ে না ভিডিও করলে ভালো লাগে না। এলোমেলো কোথার থেকে শুরু করব, এদিকে কাজ, কর্ম, নিজের পার্সোনাল কাজ থাকে। তার জন্য দেখুন আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি ফাইনালি মাটন তো নিয়ে এসছে, কাচকি মাছ নিয়ে এসছে। এবারে পাবদা আর কয়েকটা ট্যাংরা নিয়ে এসছে। এটা যে বিলের, দেখুন দেখতে পেরেছেন পাবদা মাছগুলো কেমন কালো, কালো? তো এই যে এই মাছটা দেখুন কি চকচকে। এই যে গোলসা ট্যাংরা আর হচ্ছে মোয়া মাছ, ও কিন্তু খুব পরিপাটি করে বাজার করে। তো এই মাছটা আমি নিয়েছি বাড়ির উপর থেকে। আরও বেশ সুবিধা হবে যেহেতু নিউ ইয়ার বলে কথা। আর কাতল মাছ তো রয়েছে। সবচেয়ে বড় জিনিস বলুন তো কি? যখন আমি YouTube করতাম না, আমি জানতামই না যে ভিডিও করে, ভিডিও আপলোড করলেই হয়ে গেল। কিন্তু এর পেছনে অক্লান্ত পরিশ্রম রয়েছে। কোনো কাজই খুব একটা বেশি সহজ সরল না। আর মানুষের মধ্যে এখন এত ট্যালেন্ট না, কি বলবো? এক সে বড়কর এক। অনেকের ভিডিও দেখতে আমার এত ভালো লাগে। আজকালকার যুগে ঘরে বসে আপনিও কিন্তু অনেক কিছু করতে পারেন। কারণ আমার মনে হয় নিজেকে ব্যস্ত রাখলে পরে সবচেয়ে বেশি ভালো থাকা যায়। মন ভালো, উপার্জন হবে। আপনি মানে ইন্ডিপেন্ডেন্ট, নিজের স্বাধীনতা থাকবে। অনেক কিছু আছে হাউসওয়াইফদের করতে ইচ্ছা করে কিন্তু তাদের বাধ্যকতা রয়ে গেছে। সবাই যে চাকরি করবে এমন নয়। আর চাকরি-বাকরির বাজারটাও যে এখন খুব সস্তা সেটা নয়। তো তার থেকে কিছু না না পাওয়ার থেকে কিছু করাটা বেটার নয় কি? আমার সবচেয়ে বলুন তো কি? নিজেকে ব্যস্ত রাখা, কোনো কাজের মধ্যে থাকাটাই বেস্ট মনে হয়। অপরের চিন্তাভাবনা না করে নিজের মধ্যে দেখুন কী রয়েছে, সেটা আগে খুঁজে পেলে পরেই আপনি পৃথিবী জয় করতে পারবেন। দেখুন
লাল, লাল মাটনের ঝোল কিন্তু আপনাদের সঙ্গে গল্প করতে, করতে রান্না। এদিকে রান্নাগুলো কিন্তু আমার সব হয়ে গেছে। আর এদিকে টুকটুক করে কাজকর্মও দেখতে হচ্ছে। কারণ হাসব্যান্ড তো থাকেই না। শ্বশুরমশাই বয়স্ক, উনি আর কতটা কভার আপ করবে? উনি ওই কিচেন গার্ডেন নিয়ে ব্যস্ত থাকে। এদিকে আমাকে ঘরের কাজ, বাইরের কাজ সবকিছু। আমিও কিন্তু কাজকর্মর মধ্যেই ইনভলভ, যেহেতু টি ম্যানেজমেন্ট করেছি, চা বাগান সামলেছি। তো সেই ব্যাপারটাও রয়েছে। দেখুন আমার রান্না-বান্না সব কমপ্লিট হয়ে গেছে গাইস একেবারে পুরোপুরি। আর হাউস হেল্পার যেহেতু যিনি আছেন তিনি সকালবেলাটা মোটামুটি ভালো করেই মেকআপ করে নেয়। বাদবাকিটা আমিই কভার আপ করি। বাড়িতে থাকলে পরে নো ডাউট রান্নাটা করতে আমার ভালো লাগে। আজ এই পর্যন্তই। সকলকে নিউ ইয়ারের শুভেচ্ছা রইলো। টাটা।